কিন্তু আগের সরকার হচ্ছে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার যারা দায়িত্বে ছিলেন সুভাষ মন্ডলরা, তারা দেখেছি আমি স্টেট বাসে করে কারখানা শ্রমিকদের কৃষক সাজিয়ে নিয়ে গিয়ে কৃষক শিবিরে অংশগ্রহণ করাতেন, মুখ্যমন্ত্রীদের হাততালি করাতেন। আমি দয়া করে আধিকারিকদের করজোড়ে অনুরোধ করব, এরকম হচ্ছে শিল্পের শ্রমিকদের কৃষক সাজাবেন না। যারা প্রকৃত কৃষক তাদেরকে যোগ্য সম্মান দিয়ে রেজিস্ট্রেশন করান, আর তাদেরকেই হচ্ছে কৃষক সম্মান নিধি তুলে দেন। কৃষিক্ষেত্রে টেকসই চাষের প্রসারে কৃষি দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আসেন। বিশেষজ্ঞরা বোঝান কেঁচো সার ও জৈব উপাদান দিয়ে মাটির উর্বরতা বাড়ানো যায়। পাশাপাশি দেখানো হয় সৌরশক্তি চালিত পাম্প, কম খরচে পরিবেশ বান্ধব সেচ। জৈব পদ্ধতিতে কৃষকরা চাষ করবে, আর সরকার তার কর্মশালা তৈরি শুরু করেছে। সরকারি আধিকারিকদের উপস্থিতিতে আমাদের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য তারা এখানে ছিলেন, বিধায়ক হিসাবে আমায় আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসছি। আমাদের আধিকারিকরা অত্যন্ত দক্ষ, তারা স্ব ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন। একটা সময় তারা চাপ মুক্ত ছিলেন না, এখন চাপ মুক্ত হয়ে গেছেন আধিকারিকরা। আগে টেনশনে থাকতেন যে হচ্ছে মন্ত্রী নেতাদের বাড়িতে গিয়ে কাজ করতে হবে না সরকারের কাজ করতে হবে। এখন সরকার চাপ মুক্ত করে দিয়েছে, আধিকারিকরা তাই ফ্রি হয়ে গেছেন, কাজ করতে পারছেন। জৈব পদ্ধতিতে কিভাবে ভালোভাবে চাষ হবে, কিভাবে পুকুরে ভালো করে মৎস্য চাষ করা যাবে, তার জন্য আমরা একটা আবেদন রেখেছি আধিকারিকদের কাছে যে প্রথম কৃষকদের রেজিস্ট্রেশন শুরু করা হোক। কারা কৃষক? এর আগে এখানকার নির্বাচিত পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিল্পের লোকেদের কৃষক সাজাতেন। আমরা বলেছি এরকম কৃষক কাউকে সাজাবেন না। যারা প্রকৃত কৃষক, যাদের জমি আছে, তাদের জমির পেপার নিয়ে রেজিস্ট্রেশন করান, তাদেরকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির যে অর্থ তারা পান সেটা তুলে দেন, এবং তার সাথে জৈব পদ্ধতিতে ভালো বীজ, উন্নত মানের বীজ তুলে দেওয়া। কিষাণ মান্ডিতে যাতে হচ্ছে ধানের ন্যায্য মূল্য পাওয়া যায়, এমএসপি রেট ঠিক করে দেওয়া হয়, সরকারি নির্ধারিত রেট পায়, কোনো পড়েরা না থাকে। এবং তার সাথে আমরা এটা বলেছি আমাদের কিছু বিধায়ক প্রতিনিধি থাকবেন, রমন শর্মা আছেন, মনোহর কোনাররা আছেন, সাগরদারা আছেন, তাদেরকে রেখে আমরা অঞ্চল ভিত্তিক এই প্রতিনিধিরা পুকুরগুলোকেও রেজিস্ট্রেশন করাবেন, কোনটা প্রাইভেট পুকুর, মালিকানাধীন পুকুর, কোনটা হচ্ছে সরকারি পুকুর। এগুলোতে আমরা যাতে আগামী দিন সেলফ হেল্প গ্রুপের মহিলারা এবং হচ্ছে কিছু যুবকরা একসাথে একটা টিম তৈরি করে পুকুর চাষ করতে পারে, নিজেদের স্বনির্ভর হতে পারে, তার ব্যবস্থা আমরা তৈরি করব। এবং বিভিন্ন এরকম আমাদের বাংলায় মানুষ আছেন যারা মৎস্য চাষের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, ভালো ভালো মাছ চাষের জন্য তারা বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। সেই লোকেদেরকে এনে আমরা গ্রামে গ্রামে ট্রেনিং করাবো, কর্মশালা করাবো, মৎস্য চাষে সবাইকে আমরা উদ্বুদ্ধ করব। এবং তার সাথে আমরা বলেছি শিলামপুরে আমাদের একটা পার্ক এবং হচ্ছে দুটো বড় ওয়াটার বডি আছে গভর্নমেন্টের, সেটাকে অবিলম্বে সংস্কার করতে হবে, পার্কটাকে সংস্কার করতে হবে। ওখানে হচ্ছে আপনার কিছু গেস্ট হাউস বানানো, একটা ছোট করে সুইমিং পুল করা, যাতে হচ্ছে আমরা পর্যটনের ক্ষেত্র কাঁকসা আগামী দিন একটা নতুন দিগন্ত পাই। এরকম যে এরিয়ায় আছে, যে অঞ্চলে আছে, আমরা সেগুলোকে 1 by 1 মডেল হিসাবে প্রথম শিলামপুরটাকে আমরা হাত দিচ্ছি, এরপরে বাকিগুলোকে আমরা ডেভেলপ করব। আমাদের প্রধানমন্ত্রী এক একটা গ্রামকে গ্রাম দত্তক নিয়েছেন, প্রধানমন্ত্রী গ্রাম স্বনিধি প্রকল্প, সেই গ্রাম মডেল গ্রাম হয়েছে। গ্রামের স্কুল থেকে শুরু করে সেখানে হচ্ছে সোলার লাইট লাগানো, সূর্যঘর প্রকল্পে, সেইভাবে হচ্ছে সমস্ত কাজ তৈরি হচ্ছে। এবার গ্রামীণ ক্ষেত্রেও সেরকম হবে। এর সাথে সাথে আমরা বলেছি কর্মশালায় উপস্থিত ছিলেন কাকসা বিডিও সৌরভ গুপ্তা, বিশ্বভারতীর বিশেষজ্ঞ সৌরভ মণ্ডল, বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি সহ কৃষি দপ্তরের আধিকারিকরা। তারা আধুনিক প্রযুক্তি কিভাবে চাষে লাগানো যায় তার খুঁটিনাটি কৃষকদের হাতে কলমে শেখান। আজকের মূলত এই অনুষ্ঠানটা হচ্ছে প্রাকৃতিক কৃষি নিয়ে, যেটা শুধু আজকে না, গতকাল থেকে এটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে শুরু করা হয়েছে। এবং আপনারা আরও একটা জানাই যে এই জুন মাসের 1 তারিখ থেকে 30 জুন এই 1 মাস ব্যাপী ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা রাজ্যে
ক্ষেত বাঁচাও অভিযান এর পাশাপাশি শুরু হয়েছে, যেটা 30 জুন পর্যন্ত চলবে। মূল উদ্দেশ্য হচ্ছে আজ যে জমির যে অবস্থা, জমি যে বন্ধা হয়ে যাচ্ছে, জমিতে যে প্রোডাকশন হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে অযাচিত রাসায়নিকের ব্যবহার। সেটা শুধু রাসায়নিক সার বলে না, রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক, এই সমস্ত যথেচ্ছ ব্যবহারের জন্য গভর্নমেন্ট আজকে এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে এবং বিভিন্ন রকম প্রচারের মাধ্যমে যতটা সম্ভব মানুষকে সচেতন করে তোলা যায়, তার অন্যতম একটা প্রধান অঙ্গ হচ্ছে এই প্রাকৃতিক কৃষি। প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষি, এই দুটো যদি আমরা অদূর ভবিষ্যতে এবং এই আগামী 5 বছরে কিছু সংখ্যক হলেও জমিতে একবার দুবার করেও করতে পারি, তাহলে এই জমির বন্ধ্যাত্বটা কিন্তু আমরা দূর করতে পারবো এবং আমাদের যে পরিমাণ জনসংখ্যা বাড়ছে দিনকে দিন, তাদের মুখে সঠিক খাবার তুলে দেওয়ার জন্য আজকে ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই সমস্ত প্রোগ্রামগুলো করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। কর্মশালায় কৃষকরাও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকেই জানান জৈব চাষ নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে। এখন চাষে জৈব সারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কিভাবে সার তৈরি করতে হবে, জমির ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। রাসায়নিক সারে জমির ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। তারপরে লাঙ্গলের হাল নাই, ট্রাক্টরে রোটার ফালে চাষ করছে, 3 ইঞ্চি মাটি কাটছে, তা এতে কাজ হচ্ছে না। সেই জন্য গরু চাষের জন্য মাটি একটু বেশি কেটে তাতে ফসল ভালো হবে, জৈব সার তৈরি করে চাষ করলে ফসল ভালো হবে, এইসবের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি আসছি আমলাজোড়া অঞ্চল ধোবাঘাটা গ্রাম থেকে। চাষ আমি জন্ম থেকে মোটামুটি 15 বছর বয়স থেকে করছি। হ্যাঁ, চাষ করি মোটামুটি ধরুন 6 বিঘে আমাদের জমি ছিল, 40 বিঘে আমরা 6 ভাই ভাগ করে এখন 6 বিঘে করে ভাগ করেছি। আজকে কি শিখলাম? জৈব সারের আলোচনা শিখলাম, গরু চাষের চাষ করার জন্য আলোচনা হচ্ছে, ওর থেকে সার তৈরি হবে, সেসব শিখলাম। বিধায়ক, আধিকারিক আর কৃষক তিনজনেরই এক কথা, প্রাকৃতিক চাষই ভবিষ্যৎ। আপনি কি জৈব চাষ করেন নাকি করতে চান? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। এই তথ্যটি অন্য কৃষক বন্ধুর কাছে শেয়ার করুন। কৃষির আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের খবরে।